হ্যালো বন্ধুরা, তো নিরামিষ দিনে আমরা কি খাবো করে বেড়াই, আর তার জন্যই নিয়ে এসেছি আজকের রেসিপিটা। আজ বানাবো ওলের ডালনা। আর তার জন্যই ওলটাকে ভালো করে সুন্দর করে কেটে আমি ঠিক ছোট ছোট চৌকো চৌকো পিস করে গরম জল করে তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু আমি খুব সেদ্ধটা করব না, হালকা সেদ্ধর থেকে একটু বেশি সেদ্ধ করব, কারণ এরপরে ঝোলে দিলে এমনিও ফুটবে বেশ কিছুক্ষণ। তো সেদ্ধ হয়ে গেছে আর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এইদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা সর্ষের তেল। সর্ষের তেল গরম হতেই আমি একে একে ওলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। অবশ্যই যেন ভালো মতন ভেতর অবধি তেল ঢোকে, একটু ছাকা তেলের মতন করেই আমি ভেজে নেব। আর তারপরেই তুলে নিয়ে আমি সরিয়ে রাখবো। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে নেব কিছু ফোড়ন। আর তার আগে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে জিরে গুঁড়ো হালকা গরম জলে ভিজিয়ে আমি মিশিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্যে। এইভাবে করে রাখলে কিন্তু নিরামিষ দিনের তরকারিতে টেস্ট কিন্তু একটু বেশি আসে। তো এদিকে আমার তেল গরমও হয়ে গেছে আর দিয়ে দিলাম গোটা সর্ষে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নগুলো একটু ভালো মতন ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো, যেগুলো আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর তার আগে দিয়ে দেব এক চুটকি হিং। নিরামিষ তরকারিতে হিং দিলে তার টেস্ট কিন্তু অবশ্যই দারুণ খোলে। আর এরপরেই দিয়ে দেব সেই গুঁড়ো মশলা, আর দিয়ে দেব সাথে কিছুটা আদা বাটা। এখানে আমি 1 চামচের মতনই আদা বাটা দিয়েছি। সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলে মশলা ভালো কষানো হয়, তাই দিয়ে দেব মশলাগুলায় সামান্য পরিমাণে জল। এরপরে গ্যাসের আগুনটাকে একটুখানি বাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেব কেটে রাখা একটা বড় টমেটো। টমেটো দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর ভালো করে মিশিয়ে আমি টমেটোগুলোকে একদম পুরো গলিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আর মশলা গলে আসছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে আমি কয়েক সেকেন্ড ভালো মতন মিশিয়ে নিয়েছি আর মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দেব একটা অন্য জিনিস, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব 2 চামচের মতন ফাটিয়ে রাখা দই। দই দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এরপর আরও আমি কিছুক্ষণ ভালো মতন দইটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি। দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণের চিনি, আপনারা অ্যাভয়েড করতেও পারেন। আর এরপরেই মশলা কষে এলে দিয়ে দেবো সেই ভেজে রাখা লাল লাল করে ওলগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে আর কষিয়ে নিয়েছি, যতক্ষণ না ওলের ভেতরে মশলাগুলো ভালো মতন ঢুকে আসে। দিয়ে দেবো সামান্য ঝাল হওয়ার জন্যে 2টো কাঁচা লঙ্কা। আর আমি আগেও দিয়েছিলাম শুকনো লঙ্কা, তাই বেশি ঝাল যাতে না হয় আমি লঙ্কা কিন্তু একটা ফাটিয়ে দিইনি, গোটা দিয়েছি। আর এরপরে দিয়ে দেবো আমি 2 বাটি হালকা উষ্ণ গরম জল। এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। আমি বেশিরভাগ রান্নাতে কিন্তু গরম জলই দিয়ে থাকি। গরম জল দিলে কিন্তু সবজি তাড়াতাড়ি করে সেদ্ধ হয় আর খুব সুন্দর টেস্ট হয়। ওল খাওয়ার কিছু উপকারিতা তোমাদের সাথে আমি শেয়ার করব। ওলে আছে ভিটামিন ও খনিজ সরবরাহ, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও কিছু ভিটামিন থাকে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে আর এতে কিন্তু হজম শক্তিও কিছুটা বাড়ায়। আছে কার্বোহাইড্রেট শরীরের অনেকটাই শক্তি যোগায়। তো ওল অবশ্যই খাবে। কিছু উপকারিতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাদের একটু অ্যালার্জির পরিমাণ বেশি আছে তাদের ওলটা না খাওয়াই ভালো। তো তৈরি আমার ওলের ডালনা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি আর দিয়ে দেব গরম মশলা। এখানে আমি 1/2 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা দিয়ে নিয়েছি। তো তৈরি আমার রেসিপি। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে। টাটা।